এই বাণিজ্য চুক্তিটা না করলে আমার কি হইতো? আমরা গরিব আছি, গরিবের মতো যেভাবে ছিলাম সেটা থাকলে অসুবিধা কি? এই চুক্তি ইউজ করতে গেল কেন? তার ইন্টারেস্ট কোথায়? বা ডক্টর খলিল যদি এটার মধ্যে ইনভলভ হয়ে থাকে তাদের ইন্টারেস্ট কোথায়? ডক্টর খলিল ফরেন সার্ভিসে সুপিরিয়র পোস্ট এক্সাম 76-এর যারা 79-এ জয়েন করছে সেখানে আনডাউটেডলি হি ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তিনি বলেছেন যে এই চুক্তি বাংলাদেশের জন্য লাভজনক আছে বলেছেন। আর যে যেটা বলে সে কোনো গোয়ালা কোনোদিন নিজের দুধ খারাপ বলে কোথাও বলবে? আমি বলবো আমি কিছু ভুল করলে ওটা সাহস এই দেশে আছে নাকি? বাংলাদেশের জন্য লাভজনক কীভাবে লাভজনক? আমি কি লাভজনক দেখি না। তার হয়তো অনেক জ্ঞান বেশি, ভালো বুদ্ধি করছে। আমার তো মনে হয় ওটা একটা চক্র, কায়দা করে যে চক্রটা হয়েছে। ইউনুসের সাথে কার ফুসিং ছিল, আবার খলিলের সাথে কারা ফুস করেছে, সেগুলোর মাধ্যমে এটা হয়েছে। এটা কোনো গোষ্ঠীর সাথে যদি হয়ে থাকে তারা বেনিফিট হয়েছে, এগুলো হয়তো পরে বেরোবে। অনেক কিছু তো সাথে সাথে বের হয় না। আপাতত যেগুলো আলোচনা হচ্ছে পত্রপত্রিকায় যেসব কথা আসছে গোপন হোক আর যাই হোক, তাতে আমি লাভের কিছু দেখি না। বরং আমি দেখি এটা একটা দাসখতের মতো হয়ে গেছে। আমরা তাদের হুকুম ছাড়া কিছু করতে পারবো, অনেক কিছু এভাবে আটকায় ফেলা হয়েছে। তো এটা দরকার ছিল না। আমি এই বাণিজ্য চুক্তিটা না করলে আমার কি হইতো? আমরা গরিব আছি, গরিবের মতো যেভাবে ছিলাম সেটা থাকলে অসুবিধা কি? কোথায় সেই পাগলা ট্রাম্প, যার কোনো হুঁশ জ্ঞান থাকে না, পৃথিবীর 1 নম্বর পরাশক্তি বলা হয়, যে যখন খুশি যেখানে করে। শুধু এরা ব্যর্থ হইল তো একজন, জিমি কার্টার। ইরানে জিম্মি উদ্ধার করতে গিয়ে একটু ব্যর্থ হয়েছিল। সে সময় জহুর হোসেন চৌধুরী তার দরবারে জহুরে লিখছিল যে কাটারের অন্ডকোষ ফাটা বাসায় আটকাইয়া গিয়েছে। এটা একটা ব্যতিক্রম, একটু ব্যর্থ হইলো। বাকিগুলোতে তো তারা খুঁজে টুজে যেখান থেকে যারে পায় গর্তর থেকে দড়ি ফেলতেছে। ইরাকে দৌড়ুক, তারপরে যাইয়া লিবিয়াতে দৌড়ুক করতেছে। সেই শক্তির সাথে এত বড় চুক্তি